নমস্কার, প্রেসক্রিপশন প্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিপ্লব। আজ চলে এসেছি ক্যালকাটা মেডিকেল কলেজে। হ্যাঁ, শহর কলকাতা আর এই প্রাচীন হাসপাতালের উপরে মানুষের ভরসা কতটুকু পরিকাঠামো মানুষ পাচ্ছে, আর তাতে মানুষ কতটা সন্তুষ্ট তারই সরজমিনে আজকে আমরা চলে এসেছি এই হাসপাতালে। জিজ্ঞাসা করব, রুগীদের কাছে তো আমরা পৌঁছতে পারবো না, কিন্তু রুগীর পরিজন যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করব কতটুকু পরিষেবা পাচ্ছেন এবং সেই পরিষেবা থেকে তারা কতটা সন্তুষ্ট। চলুন একবার আমরা ভেতরের দিকে যাই। কোথা থেকে আসছেন? নলপুর থেকে। নলপুর মানে নলপুর উলা রঘুদেব পাটি হাই স্কুল আছে, ওই হাই স্কুলের কাছ থেকে। আচ্ছা, এখানে কি করতে এসেছেন? আমার মেয়ে ভর্তি আছে, মেয়েকে নিয়ে এসেছি। মেয়ে ডেলিভারি কেস। আচ্ছা, ওখানে কোনো সরকারি হাসপাতাল নেই? আছে উলবেড়ে, আমাদের যেখানে পাটা করে আমরা সেখানে আসি। এখানে পাঠিয়ে এখানে, হ্যাঁ, এখানে ওখানে হয় না, এখানে আসতে উলবেড়িয়া হাসপাতাল আপনাদের এখানে পাঠিয়েছে? হাসপাতাল থেকে আরও অন্য ডাক্তার দেখানো হয়েছে, আমাদের এখানে ভালো লেগেছে, আমরা ওখান থেকে সরাসরি এখানে এসেছি। এখানে কি মনে হচ্ছে পরিকাঠামো খুব ভালো? ভালো বলতে আমরা ভালো বুঝতে আসছি এখান থেকে, নাহলে আমরা আগে। মেয়ের কি ক্রিটিক্যাল অবস্থা, এরকম কোনো না, মেয়ের সমস্যা মিটে গেছে। মানে সিজার হয়েছে, বাচ্চা হয়েছে, আমি দাদু হয়েছি, আমার নাতি হয়েছে। হ্যাঁ, তাহলে বলছি সরকারি হাসপাতালে ভালো ট্রিটমেন্ট হচ্ছে? মানে ভালো হচ্ছে, কি বলবো, সবাই যেটা আমি বলছি আমার মতে ভালো বলছি। পরিষেবা তাদের দাদু হতে পেরেছেন তো? হ্যাঁ, সে তো, হ্যাঁ, এটা একটা খুশির খবর। হ্যাঁ, সে তো খুশির খবর, ভালো খবর। কি হলে একটু ভালো হতো বলে মনে হয়? দেখুন, না সেরকম কিছু তো সমস্যা নেই, যে আমার ওয়াইফ, আমার জামাই। আচ্ছা, তাহলে দিদা তো হয়ে গেলেন। এই কেমন পরিষেবা এখানে? মোটামুটি খারাপ নয়, ভালোই। কত দূর থেকে এসছেন? আমি নলপুর থেকে এসেছি, হাওড়া জেলায়। হ্যাঁ, উলবেড়িয়া হাসপাতালেও তো সুবিধা ছিল? সুবিধা, ওখানে চিকিৎসা ভালো হয়নি। ওখানে গিয়েছিল আমার মেয়ে, ভালো চিকিৎসা হয়নি বলে এখানে চলে এসেছে। গ্রাম থেকে মানুষ আসছে শহর কলকাতায় চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য। আর ঠিক যেমন খারাপ কথা মন্দ লোকেরা বলবে, কিন্তু ভালো বার্তা নিয়েও মানুষ কিন্তু এখান থেকে যাচ্ছে। চলুন আমরা ঘুরে আরেকটু দেখি মানুষের কি বলছে। আর মানুষ পরিষেবা পেয়ে এরা যেমন অনেকটা বলছে জেলার হাসপাতালের থেকে অনেক ভালো পরিকাঠামো, অনেক ভালো পরিষেবা, এবং সবচেয়ে বড় কথা আজকে বেবিটা হতে পেরেছে সুস্থভাবে, এটাই সবচেয়ে বড় কথা। চলুন আমরা আরও মানুষের সঙ্গে কথা বলবো, তারা কি বলছে শুনবো। আপনি এখানে আছেন? এখানে কেউ এসছে আপনার? হ্যাঁ। কে এসছে? ওয়াইফ এসছে। কি হয়েছে ওয়াইফের? অপারেশন ছিল। অপারেশন? কি অপারেশন হলো? টিউমার অপারেশন হলো। তা সরকারি হাসপাতালে করলেন কেন? বেসরকারি হাসপাতালেও তো করতে পারছেন। অনেক সামঞ্জস্য আছে, অসুবিধা, আর্থিক অসুবিধা। তাহলে সরকারি হসপিটালে তাহলে ভালো অপারেশন, পরিষেবা ভালো। তাহলে অন্তত এই জায়গাটা একটা স্বস্তি বলুন। হ্যাঁ, একদম অবশ্যই। এখন বউ কেমন আছে? ভালো আছে। ছেড়ে দেবে। কোথা থেকে আসছেন আপনি? আমি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে অনেক বড় জায়গা। পূর্ব মেদিনীপুরে কোথা থেকে আসছেন? তমলুক সার্ভিস, চণ্ডীপুর আমার বাড়ি। তমলুক চণ্ডীপুর, অনেক দূর। ভাবতে পারছেন মানে তমলুক চণ্ডীপুর মানে আপনি ভাবতে পারছেন না, পূর্ব মেদিনীপুরের একদম শেষের দিকে আমি বলতে পারি, যদি একদম তমলুকের চণ্ডীপুর। তো যাই হোক, সেখানেও তো সরকারি হাসপাতাল ছিল। আছে, এসব পরিষেবার দিক দিয়ে হয়তো অসুবিধা হতে পারে, এই জন্য সোজা চলে এসেছি। এখানে বড় পরিকাঠামো, বড় পরিকাঠামোর জন্য এসেছি একদম। আসলে প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ আসে এখানে সঠিক পরিষেবা পাওয়ার জন্য। আর দেখুন এখানে কিন্তু যারা এসছে তারা কিন্তু একটা কথাই বলছে যে তাদের পরিষেবা যেটা পাওয়ার সেটা কিন্তু ভালোভাবেই পেয়েছে। অর্থাৎ এখানকার পরিকাঠামো এবং ডাক্তারদের সহযোগিতা আছে। এটা ডাক্তাররা কতটা ভালো বলে মনে হয়? না, ভালো, একবারে সুন্দর, নিঃসন্দেহে ভালো, সুন্দর। এই যে দাদার হাসিটা কিন্তু বলে দিচ্ছে যে দাদা কিন্তু এখানে সব সময়ের জন্য হেল্প করছে। কি বলবেন এটাকে? অনেকে যারা বলেন সরকারি হাসপাতাল মানেই পরিকাঠামো নেই, সেটা যে একটা বড় ভুল, তার জ্বলন্ত না। আপনাকে কি আমরা আগে থেকে? আমাকে কেন চিনবেন, আপনি জানবেন কি? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি নৈহাটির থেকে। নৈহাটি?
নৈহাটি কোথায় বাড়ি আপনার? নৈহাটি শালিদহ। শালিদহ অনেক দূর। হ্যাঁ, শিবদাসপুর পঞ্চায়েত। শিবদাসপুর পঞ্চায়েত, তার মানে আপনার ওখানে হাসপাতাল হচ্ছে নৈহাটি সদর হাসপাতাল। নৈহাটি আছে, কল্যাণী আছে। কল্যাণী আছে, কিন্তু আপনার নৈহাটি হাসপাতালও তো বড় হাসপাতাল। ওখানে ছাড়া এখানে পরিষেবা ভালো বলে আমরা আউটডোরে দেখাতাম। আউটডোর থেকে এখানে ভর্তি নিয়েছে। কেমন আছে এখন? এখন আজকেই ভর্তি হয়েছে, মোটামুটি ভালো। ভর্তি হওয়া দিয়ে আপনাদের কোনো সমস্যা? না 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 না, কোনো সমস্যা নেই। ফর্মালিটিগুলো করলে সব ঠিক আছে। তার মানে আপনাকে যদি ঠিক মতো আসা যাওয়া যোগাযোগ করা যায় তাহলে হবে। আচ্ছা, নৈহাটি বলছে জেলার একটা হাসপাতাল, সেখান থেকে শহরে আসা একটা কষ্টও তো হয়। কষ্ট হলেও কিছু করার নেই, ভালো পরিষেবা পাওয়ার জন্য। ভালো পরিষেবা পাওয়ার জন্য। আপনি নৈহাটি? হ্যাঁ, আমার নাম শেখ কুতুবউদ্দিন আহমদ। কে ভর্তি আপনার? আমার ওয়াইফ। কি হয়েছে তার? পেটের সমস্যা, গাইনো। যেটা আপনি কোথা থেকে আসছেন? গড়িয়া স্টেশন থেকে। হ্যাঁ, গড়িয়া স্টেশন থেকে। গড়িয়া তো একদম আমাদের কাছে। কাছে এখান থেকে এসে গড়িয়াতেও তো হসপিটাল আছে, বাঘাযতীন না? না, হসপিটাল এখানে সেবার মানটা তো একটু ভালো। সেবার মান একটু ভালো। কে ভর্তি হয়েছে আপনার? আমার ওয়াইফ ভর্তি হয়েছে। ওয়াইফ কি হয়েছে আপনার ওয়াইফের? ওদের ইউরোটাসে টিউমার হয়েছে। আসলে কি ভালো ডাক্তার পাওয়া যাবে বলে কি এখানে আসা? না, এখানে ভালো ডাক্তার বলতে এখানে সেবার মানটা একটু ভালো। সেবার মান একটু ভালো। কেমন আছে এখন? হ্যাঁ, ভালো আছে, এখন ভালো আছে। কি নাম আপনার? নিতাই পদ দাস। আপনার ওয়াইফের নাম? ঝুনু দাস। ঝুনু দাস। তাহলে সরকারি হাসপাতালে পরিকাঠামো আছে এবং চিকিৎসা ভালো হয় বলছে? ভালো ভালো। এইখান থেকেই আমি যাব যে আমরা যতগুলো মানুষকে জিজ্ঞাসা করে নিয়েছি তারা কিন্তু এক বাক্যে একটা কথাই বলেছে যে পরিকাঠামো এবং ভালো ডাক্তার এই দুটো থাকাতে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছে চিকিৎসার জন্য। কারণ কলকাতা মেডিকেল কলেজের যেমন একটা পুরনো নাম আছে, ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য কিন্তু এখনকার যারা ডাক্তার এবং যারা এখানকার পরিচালন কমিটি আছে তারা কিন্তু সেটা বজায় রেখেছে বলে আমরা কিন্তু যে পেশেন্টটাকে এখানে যাদের মনে হচ্ছে তাদেরকেই জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু এক বাক্যে বলেছে যে এখানে ভালো পরিকাঠামো আছে, ভালো চিকিৎসা হয়। কি হয়েছে? ছানি পড়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমাদের ইয়েতে কান্দেপুর, ওইদিকে কান্দেপুরে। কান্দেপুর মানে হচ্ছে বারাসাত? হ্যাঁ, পার করে। হ্যাঁ, ওইদিকে আবাসিক দিকে কান্দেপুর। ওখানেও তো বারাসাতে তো হসপিটাল আছে। আমরা মেডিকেলেই দেখায়, অনেকদিন ধরেই দেখায়, বুঝেছেন? মেডিকেল কেন? এর আগে আমার যখন হয়েছিল আমি মেডিকেলেই দেখিয়েছিলাম। মেডিকেল মানে কি আপনার বিশ্বাস মেডিকেল হলে? হ্যাঁ, এর আগে আমার কমে গেছিলো, তারপর আমার ওই কাকা সব এসেছিল, জাটারা সব ভালো হয়ে গেছে। ডাক্তার ভালো? হ্যাঁ, ডাক্তার চিকিৎসা পরিষেবা ভালো, এখানে সবটাই ভালো বুঝেছেন। তবে সেই বারাসাত মানে কামরূপ অনেক আজকে করলো, মালদা থেকে লোক এসছে। আপনি কি বলছেন? মালদা থেকে এইখানে চোখ অপারেশন করলো, মালদা থেকে এসে। হ্যাঁ, তখন আজকেই ছেড়ে দিল চোখ অপারেশন? এটা বলতে হবে, যদি অবস্থা খারাপ থাকে ছেড়েই দেবে। এই তো আমরা করলাম, আমাদের সব ছেড়েই দিয়েছে, বুঝছেন? ছেড়ে দিচ্ছে। এটা প্রাইভেটে হলে খরচ আছে অনেক, প্রচুর খরচ। বুঝতে পেরেছেন? শ্যামপুর মানে আমাদের হাওড়া শ্যামপুর না, গাদিয়ারা শ্যামপুর। গাদিয়ারা শ্যামপুর নদীর ধারে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে কি কারণে? এখানে আমাদের রুগী আছে। রুগী আছে? কে আছে? রুগী আমার বৌমা, ছোট বৌমা আছে। কি ভালো খবর শুনবেন বলে এসছেন? হ্যাঁ। তো ওখানেও তো উলবেড়িয়া হসপিটাল আছে? ওখান থেকে আমাদেরকে রিটার্ন করে দিয়েছে। মানে ট্রান্সফার করেছে? হ্যাঁ, করেছে, ট্রান্সফার করেছে। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি কি ওখানে ভালো ডাক্তার নেই? আছে, তারা ভয়েতে বলে না আমরা এখানে রাখতে চাই। এটা তো কষ্ট, অত দূরে সুবিধা থাকা সত্ত্বেও। হ্যাঁ, তবে গাড়িটা আমাদের ফ্রি দিয়েছে। আচ্ছা, এই যে এখানে খোলা আকাশের নিচে রয়েছে, না আমি একটা কথা মা আপনাকে খোলা আকাশের নিচে রয়েছেন, এটা তো একটা দুশ্চিন্তা তো আছে। এই দূরত্বটা একটা না, এটা যদি উলবেড়িয়ায় হতো ভালো হতো না? হ্যাঁ, উলবেড়িয়ায় হলে অনেকটাই ভালো হতো। এখানটা অনেকটাই কষ্টই হচ্ছে, অনেকটা দূর আছে যাতায়াতের জন্য। তাহলে কি বলা যায় এখানে ভালো পরিকাঠামো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো। আমাদের আগে দিয়েছিল আমাদের কমলপুর হাসপাতাল, কমলপুর থেকে আমাদের রিটার্ন করেছিল উলুবেড় থেকে এখানে করে দিয়েছে। তাহলে এই জেলার হাসপাতাল থেকে লাভ কি যদি আপনাকে শহরেই আসতে হয়? সেখানে অত ডাক্তার হয়তো ভালো নেই, মানে ভয় পাচ্ছে তারা? হ্যাঁ, ভয় পাচ্ছে। দিদিভাই একটা কথা বলি, এই পেশেন্টটাই ওই ডাক্তার যদি প্রাইভেটে দেখতো তাহলে তো করতো? হ্যাঁ, সেটা করতো।
হ্যাঁ প্রাইভেটে দেখলে হয়তো করতো। তাহলে আপনাদের হয়রানি হতে হচ্ছে বলুন। হয়রানি প্রচুর হয়রানি। তাহলে জেলায় হসপিটাল থেকে আর লাভ কি? হ্যাঁ হয়রানি প্রচুর, কষ্ট প্রচুর হচ্ছে এখানে এসে। অনেকটা দূর হয়ে যাচ্ছে। सबसे एक बात आपको पूछना है, हम देख रहे हैं आज सुबह से जब देख रहे थे बहुत गांव से बहुत दूर दूर से आते हैं। आप लोग शहर कलकत्ता से आते हैं, ये लग रहा है ना यहाँ का वो ट्रीटमेंट ठीक ठाक मिलता है? जी अल्हम्दुलिल्लाह यहाँ का बहुत अच्छा रहता है। इसके वजह से तो हम लोग को ट्रांसफ़र यहाँ किया गया है। आप लोग कहाँ से आए हैं? हम लोग आए फिलिप सीआईडी रोड, हाँ, मौला अली, वहीं से हम लोग आए हैं। नज़दीक जो है तो नील रतन है जी, वहाँ से अच्छा ट्रीटमेंट नहीं होता है? अब होता है पर ये बेहतरीन ये बेहतरीन है। और फिर जो मेरे पेशेंट है ना, उनका बच्चा का साथ वो ये हो गया है, थोड़ा डिफिकल्टी है, ट्यूमर हो गया है, तो वहाँ का इसके वजह से यहाँ पर भेजा है, मेडिकल भेजा है कि यहाँ पर अच्छा ट्रीटमेंट होता है। एक बात है, हम भी अल्लाह से दुआ करेंगे वो अच्छे से ठीक जी हो जाए। दुआ करिए मेरा हमारा पेशेंट जरूर तो करेंगे। आज अल्हम्दुलिल्लाह एक जान से दो जान अच्छा से हो जाए। একদম একদম। একটা কথা শুধু যে গ্রামের মানুষ না, শহরের মানুষও কিন্তু এখানে জটিল রোগের চিকিৎসা করতে আসে। মানুষের বিশ্বাস মেডিকেল কলেজ মানে ট্রিটমেন্টের সেরা পরিকাঠামো নিয়ে এখানে আছেন। শুধু ডাক্তার না, পরিকাঠামোগতভাবেও এটা ভালো এবং উচ্চমানের। এই কারণে মানুষ বেসরকারি জায়গায় না গিয়েও তারা কিন্তু এই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। এটা তার বড় প্রমাণ। গ্রাম এবং শহর দুই অঞ্চলের মানুষ আসছেন। बहुत दूर दूर से आदमी लोग यहाँ ट्रीटमेंट के लिए आते हैं, तो वहाँ भी हॉस्पिटल है। आप क्या बोलना चाहते हैं? हम यही बोलना चाहते हैं कि अगर वो गांव साइड में हॉस्पिटल है, वहाँ पर अगर ट्रीटमेंट सही से नहीं हो रहा है, यहाँ पे हो रहा है, तो फिर यहाँ का बढ़ा देना चाहिए ना। बेड है, फिर और भी कुछ है, यहाँ पे बढ़ा दीजिए। तो वहाँ पर क्या है, सिर्फ सर्दी खांसी बुखार का दवा दिया जाता है और भी कोई चीज़ का ये ट्रीटमेंट नहीं होता है। आपका तो शुभ नाम? हाँ, हमारा शुभ नाम तमन्ना। तमन्ना जी जो बात रखे हैं बहुत महत्वपूर्ण है, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে যদি গ্রামের জেলার হাসপাতালগুলোর মধ্যে ভালো ডাক্তার ভালো পরিকাঠামো নাই থাকে, যদি গ্রামের মানুষকে শহরে আসতে হয়, তাহলে শুধু জ্বর বা বুখার কাশির জন্য কেন ডাক্তারখানা খুলে রাখা? তাহলে এই শহরের হাসপাতালগুলোর বেড বাড়ুক, পরিকাঠামো বাড়ুক, তাহলে মানুষ আরও বেশি উপকৃত হবে। কথা বললাম মানুষের সাথে, একটাই কথা, দূর দূরান্ত মানুষ এসেছে এখানে তাদের পরিকাঠামো পাওয়ার জন্য, পরিষেবা পাওয়ার জন্য। পরিকাঠামো এবং পরিষেবা দুটোতেই কিন্তু মানুষ সন্তুষ্ট। তাহলে সরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসা ঠিকঠাক হয় তার কিন্তু জ্বলন্ত প্রমাণ আজকে আমরা মেডিকেল কলেজে এসে পেলাম। তাহলে আবার আমরা আসবো এই রকম মানুষের কথা শুনতে, মানুষের কি বলছে মানুষ সেটা জানতে। তাহলে দেখতে থাকুন প্রেসক্রিপশন প্লাস।